আজ আমি একদম প্রাথমিকভাবে শেখাবো হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তুমি কিভাবে তোমার পরিচয়টা দিবে। ওকে, ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। সোহানা ওয়েলনেস থেকে সুস্বাগতম। আজকের এই দিনে আমার মনে হয় না এমন কেউ নাই যে সে নিজের কথা কিছুটা হলেও ইংলিশে বলতে পারে। হ্যাঁ, আজ আমি ইন্ট্রোডিউস মাই সেলফ নিয়ে কিছুটা আলোচনা করব। আমি অত্যন্ত সহজ করে বলবো, যারা এখনো ইংলিশকে ভয় পায় কিংবা কিছুই বলতে পারে না, তাদের উদ্দেশ্যে কিভাবে নিজেকে নিয়ে একেবারে প্রাথমিক এবং বেসিক কিছু ইংলিশ তুলে ধরবো। তবে হ্যাঁ, যারা ইন্টারভিউ কিংবা অ্যাডমিশনের জন্য প্রস্তুত হচ্ছেন, তাদেরটা আরো সুন্দর করে আরেকটু উন্নত করে বলতে হবে। চাকরিতে অনেক সময় বলে যে নিজের সম্পর্কে 5 মিনিট কিছু কথা ইংলিশে বলো, কিংবা বলতে পারি তোমার পরিচয় দাও ইংলিশে। এমন কিছুটা হলেও যেন আমরা বলতে পারি, তখন কিছুটা হলেও যেন আমরা বলতে পারি, সেজন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। বেসিক কিছু ইংলিশ নিয়ে আমাদের পরিচয়টা যেন দিতে পারি, সেজন্য আমরা আগে থেকেই প্রস্তুত থাকব। আপনাদের সুবিধার্থে আমি নাম্বার দিয়ে বলছি। প্রথমে বলবেন গুড মর্নিং বা গুড ইভিনিং, মানে যখন যেটা থাকে। মর্নিং সকাল হলে গুড মর্নিং বলবেন, আর সন্ধ্যা হলে গুড ইভিনিং, এভাবে আর কি বসিয়ে দেবেন। তারপরে বলবেন স্যার, টেক মাই সালাম, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। ওকে। এবার 2 নম্বরে বলবেন মাই নেম ইজ, মানে যার যার যে নাম সে নামটা এখানটাই বসিয়ে দেবেন, বুঝছেন। মাই নেম ইজের পরে আমি এখানে খালি রেখেছি, যার যেটা নাম সেটা বসিয়ে দিবেন। 3 নম্বরে বলবেন আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড, মানে বয়সটা এখানে বসিয়ে দেবেন। আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড, 20 ইয়ার্স ওল্ড, 25 ইয়ার্স ওল্ড, যে কোনো একটা হতে পারে। 3 নম্বরে বলবেন আই রিড ইন ড্যাশ, মানে যে যে ক্লাসে পড়েন ঠিক সেটা এখানে বসিয়ে দেবেন। আই রিড ইন ক্লাস 10 হতে পারে, 12 হতে পারে, যে যেটা পড়েন। ওকে। 4 নম্বরে বলবেন আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা, মানে ধরেন যেটা বড় জায়গা সেটার আগে ইন বসাবেন, আর যেটা ছোট জায়গা সেটার আগে অ্যাট বসাবেন। ধরেন ঢাকা বড় জায়গা, ঢাকার মধ্যেই তো মিরপুর, তাই না? সেজন্য ঢাকার আগে ইন আর মিরপুরের আগে অ্যাট, অর্থাৎ আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। ওকে। 5 নম্বরে বলবেন মাই ফাদার নেম ইজ, যার যার ফাদারের নাম এখানে একটু বসিয়ে দেবেন প্লিজ। হি ইজ সার্ভিসম্যান বা বিজনেসম্যান, যে যেটা করে ঠিক সেটা এখানে বসিয়ে দেবেন। 7 নম্বরে বলবেন মাই মাদার নেম ইজ, মায়ের নাম এখানটাই বসিয়ে দেবেন ইংলিশে। তারপরে সে যে টিচার বা হাউস ওয়াইফ, যে কোনো, মানে সে যদি চাকরি করে, যে কোনো চাকরি করে, সার্ভিস করে, তাহলে সেটা বসিয়ে দেবেন। না হলে যদি বাসায় থাকে, বাড়ির কাজকর্ম করে, বাসায় থেকে সবকিছু দেখাশোনা করে, তাহলে ওটাকে হাউস ওয়াইফ বলে দিবেন। ওকে। 8 নম্বরে বলবেন আই হ্যাভ ওয়ান সিস্টার অ্যান্ড 2 ব্রাদার্স, মানে আমরা একটা বোন, এক বোন এবং 2 ভাই। আর যদি কেউ একটাই মেয়ে হয় বা একটাই ছেলে হয়, একজনই সন্তান হন, তাহলে বলবেন আম দ্য অনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস। শিওর। 9 নম্বরে বলবেন মাই হবি ইজ রিডিং, যার যেটা হবি ঠিক সেখানে এটা বসিয়ে দেবেন। বুক হতে পারে, মানে বই পড়া, ওয়াচিং টেলিভিশন, হ্যাঁ, টেলিভিশন দেখা হতে পারে, যে কোনো গার্ডেনিং করা হতে পারে, যার যেটা হবি ঠিক এটা এখানে বসিয়ে দেবেন। মাই হবি ইজ, যেটা যার ইচ্ছা সেটা বসিয়ে দেবেন। 10 নম্বরে বলবেন মাই ফেভারিট ফুড ইজ ভেজিটেবলস বিকজ আই থিঙ্ক ইটস ভেরি গুড ফর হেলথ, মানে তার পছন্দের খাবার, মানে ফেভারিট, হ্যাঁ, পছন্দের খাবার ভেজিটেবলস। কারণটা এখানে একটু উল্লেখ করলে ভালো হয় আর কি। মানে ভেজিটেবলস মানে গুড ফর হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, সেজন্য আর কি এটা বলছে গুড ফর হেলথ। শিওর। 11 নম্বরে বলবেন মাই ফেভারিট পার্সন ইজ মাই ফাদার, মানে তার প্রিয় পার্সন মানে ব্যক্তিত্ব হচ্ছে তার বাবা। আই থিঙ্ক মাই ফাদার ইজ এ ভেরি আইডিয়াল ম্যান, সে মনে করে তার বাবা একজন আদর্শ মানুষ। আই ওয়ান্ট টু ফলো হিম, সে তার বাবাকেই ফলো করে, বাবার যে যে কাজ করে বা সব কিছু বাবাকে সে ফলো করে, বাবার আদর্শকে সে ফলো করে। এইভাবে মানে একদম সিম্পলভাবে আমি দিয়েছি আপনাদের সুবিধার্থে। 12 নম্বরে বলবেন আই পাস মাই লেজার টাইম বাই রিডিং বুক,
যে যেভাবে মানে অবসর টাইমটা পাস করেন ঠিক সেটা এখানে বসিয়ে দেবেন। আমি জাস্ট এখানে লিখেছি রিডিং বুক। আই পাস মাই লেজার টাইম মাই রিডিং বুক। ওকে। 13 নম্বর হচ্ছে মাই অ্যাম্বিশন ইজ টু বি এ টিচার, ডক্টর, ফ্রিল্যান্সার, যে যেটা যার যেটা ইচ্ছা সেটা এখানে বসে দেবেন। ওকে। কারোর টিচার হওয়ার ইচ্ছা থাকতে পারে, ডক্টর হওয়ার ইচ্ছে করতে পারে, ফ্রিল্যান্সার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন যার যেটা ইচ্ছা এখানে বসিয়ে দেবেন। জাস্ট বলবেন মাই অ্যাম্বিশন ইজ টু বি এ, তারপরে বাকিটা বসিয়ে দেবেন। একদম শেষে একটু আমি খুবই সিম্পল ভাবে বললাম, আর লাস্টে একটু বলবেন দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাঙ্কস এগেইন ফর দ্য অপরচুনিটি। ঠিক আছে? এটুকু বলে শেষ করবেন। তাহলে একটু সুন্দর দেখায়। ফার্স্ট জাস্ট মানে একেবারেই সাধারণভাবে সিম্পল ভাবে বললাম। এটা আপনারা আয়ত্তে আনেন। তারপরে অবশ্যই আরো সুন্দর করে, আরো গর্জিয়াস করে, আরো মানে একটু কঠিন করে, আরো সুন্দর করে ভালো ইংলিশ দিয়ে বলবেন। প্রাথমিক পর্যায়ের জন্য আমি এটা বললাম। তো আজকে যে পর্যন্তই। আপনারা ভালো থাকবেন যে যেখানে আছেন। বাই বাই।